কল্পনা করুন আপনি একটি শান্ত ঘরে বসে আছেন আর আমি আপনাকে জীবনের সবচেয়ে নিষ্ঠুর কিন্তু সত্য দাবারবোর্ডটির নিয়মগুলো বুঝিয়ে বলছি। এটি কোনো সাধারণ বইয়ের গল্প নয়, এটি হলো টিকে থাকার এবং জেতার ম্যানুয়াল। আসুন দ্য 48 লজ অফ পাওয়ারের গভীর বিশ্লেষণ শুরু করি। পর্ব ১, ভিত্তি স্থাপন, দ্য ফাউন্ডেশন। ক্ষমতার খেলায় নামার আগে আপনাকে আপনার চারপাশের পরিবেশ নিয়ন্ত্রণ করতে হবে। ১, প্রভুর উপরে ওঠার চেষ্টা করবেন না। ল ১, মনে রাখবেন আপনার উপরের মানুষটি চায় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করতে। আপনি যদি তার চেয়ে বেশি চমকপ্রদ আইডিয়া দেন, তবে তিনি খুশি হওয়ার বদলে ভয় পাবেন। তাকে সাহায্য করুন উজ্জ্বল হতে, আর তিনি আপনাকে উপরে টেনে তুলবেন। ২, বন্ধুর চেয়ে শত্রুর ওপর ভরসা করুন। ল ২, বন্ধুরা আপনাকে খুব ভালো চেনে, তাই তারা দ্রুত হিংসা করতে পারে, কিন্তু একজন পুরনো শত্রু যাকে আপনি আজ বন্ধু বানিয়েছেন, সে নিজেকে প্রমাণ করার জন্য অনেক বেশি পরিশ্রম করবে। ৩, আপনার উদ্দেশ্য কুয়াশায় ঢেকে রাখুন। ল ৩, মানুষ যখন আপনার গন্তব্য জানে না, তখন তারা আপনার পথে বাধা দিতে পারে না। তাদের এমন কিছু দেখান যা তারা দেখতে চায়, কিন্তু ভেতরে আপনার আসল পরিকল্পনা তৈরি হতে দিন। পর্ব ২, ব্যক্তিত্ব এবং ভাবমূর্তি। পৃথিবী আপনাকে আপনার কাজের চেয়ে আপনার চেহারা বা ইমেজ দিয়ে বিচার করে। ৪, প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। ল ৪, বেশি কথা বললে মানুষ আপনার গভীরতা মেপে ফেলে। আপনি যত কম বলবেন, আপনার প্রতিটি শব্দ তত বেশি দামি হবে। নীরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে, আর সেই অস্বস্তি আপনার ক্ষমতা। ৫, সম্মানী সব। ল ৫, আপনার সুনাম বা রেপুটেশন হলো আপনার সবচেয়ে বড় দুর্গ। এটি একবার ভেঙে গেলে আপনি শেষ, তাই সব সময় খেয়াল রাখুন মানুষ আপনার সম্পর্কে কী ভাবছে। ৬, মনোযোগের কেন্দ্রবিন্দু হন। ল ৬, অবহেলিত হওয়া মানেই মরে যাওয়া। ভালো হোক বা মন্দ, আলোচনার কেন্দ্রে থাকুন। রহস্যময় আচরণ করুন অথবা বিতর্কিত কিছু করুন, কিন্তু কখনো মানুষের নজরের বাইরে যাবেন না। পর্ব ৩, অন্যের মন জয় এবং নিয়ন্ত্রণ। ক্ষমতা একা আসে না, এটি আসে অন্যের উপর আপনার প্রভাব থেকে। ৭, অন্যকে দিয়ে কাজ করান, ক্রেডিট নিন নিজে। ল ৭, ইতিহাস কখনোই মনে রাখে না কাজটা কে করেছে, ইতিহাস মনে রাখে কার নামে কাজটা হয়েছে। অন্যের মেধা ব্যবহার করে নিজের সময় বাঁচান। ৮, মানুষকে আপনার কাছে আসতে বাধ্য করুন। ল ৮, আপনি যখন অন্যের পেছনে দৌড়ান তখন আপনি দুর্বল। টোপ ফেলুন যেন তারা আপনার কাছে আসে, এতে নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। ৯, তর্কে নয়, কাজের মাধ্যমে জিতুন। ল ৯, তর্কে জেতা মানে মানুষের মনে আজীবনের জন্য বিরক্তি সৃষ্টি করা। তার চেয়ে আপনার কাজের ফলাফল দিয়ে তাদের মুখ বন্ধ করে দিন, এটি অনেক বেশি স্থায়ী। ১০, নির্ভরশীলতা তৈরি করুন। ল ১০, মানুষকে এমন কিছু দিন যা আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। তারা যত বেশি আপনার উপর নির্ভরশীল হবে, তত বেশি আপনার কথা শুনতে বাধ্য হবে। ১১, নির্ভরশীলতা তৈরি করুন। ল ১০, মানুষকে এমন কিছু দিন যা আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। তারা যত বেশি আপনার উপর নির্ভরশীল হবে, তত বেশি আপনার কথা শুনতে বাধ্য হবে। ১১, শিক্ষার্থী হওয়ার ভান করুন। ল ২২, কখনোই এমন ভান করবেন না যে আপনি সব জানেন। যখন আপনি নতুন কিছু শিখছেন বলে দেখাবেন, তখন মানুষ আপনার উপর খুব বেশি গর্বিত হবে, আর এতে সুবিধা হবে। ১২, শত্রুকে সম্পূর্ণ চূর্ণ করুন। ল ১৫, যদি কোনো সাপকে মারতে হয় তবে তার মাথা পিষে দিন। অর্ধমরা সাপ আপনাকে দংশন করবেই। ক্ষমতার লড়াইয়ে দয়া দেখানোর অর্থ হল নিজের বিপদ ডেকে আনা। ১৩, অনুপস্থিত থেকে শ্রদ্ধা বাড়ান। ল ১০ বা ১৬, আপনি যদি সবসময় সবার সামনে থাকেন, আপনার গুরুত্ব কমে যাবে। মাঝে মাঝে উধাও হয়ে যান। আপনার অনুপস্থিতি মানুষকে আপনার অভাব বোধ করাবে এবং আপনার মূল্য বাড়িয়ে তুলবে। ১৪, অন্যের দুর্বলতা বা থাম্ব স্ক্রু খুঁজে বের করুন।
ল ৩৩। প্রত্যেকেরই একটি দুর্বল জায়গা থাকে, হয়তো সেটি কোনো লোভ, ভয় বা কোনো আবেগ। সেই পয়েন্টটি খুঁজে বের করুন আর আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পর্ব ৫, নিজেকে নতুন করে গড়া। ১৪, নিজের ইমেজ নিজে তৈরি করুন। ল ২৫, সমাজ আপনাকে যেভাবে দেখে তাতে সন্তুষ্ট থাকবেন না। আপনি নিজে ঠিক করুন আপনি কেমন হতে চান। নিজেকে একটি রহস্যময় চরিত্রের মতো করে গড়ে তুলুন। ১৫, হাত নোংরা করবেন না। ল ২৬, ভুল বা খারাপ কাজের জন্য সবসময় একটি বলির পাঠা রাখুন। আপনি থাকবেন সবসময় পরিষ্কার এবং নির্দোষ। ১৬, নিরাকার হন। ল ৪৮, কোনো নির্দিষ্ট ছাঁচে আটকে যাবেন না। পরিবেশ অনুযায়ী গিরগিটির মতো রং পাল্টান। কেউ যদি আপনার পরবর্তী চাল না জানে তবে সে আপনাকে হারাতে পারবে না। শেষ কথা, আপনার জন্য বিশেষ নোট। এই বইটি পড়ার সময় আপনার মনে হতে পারে এটি একটি অন্ধকার এবং নিষ্ঠুর পৃথিবী, কিন্তু গ্রিনের মূল উদ্দেশ্য হল আপনাকে সচেতন করা। এই নিয়মগুলো জানলে আপনি বুঝতে পারবেন কখন আপনার বস আপনাকে ব্যবহার করছে। আপনি বুঝতে পারবেন আপনার তথাকথিত বন্ধু কেন আপনার সাফল্যে খুশি হচ্ছে না। আপনি শিখবেন কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হয়। মনে রাখবেন, এই নিয়মগুলো হলো আগুনের মতো। আপনি এটি দিয়ে খাবার রান্না করতে পারেন, নিজের উন্নয়ন, আবার ঘরও পুড়িয়ে দিতে পারেন। সম্পর্ক নষ্ট করা।